15ই মার্চ 2025 দুই ইতালির বিজ্ঞানী একটি সম্মেলনে গিজার পিরামিডের কিছু গোপনীয়তা প্রকাশ করেছিলেন, যা তার নিচে হাজার হাজার বছর ধরে সমাহিত ছিল। তারা পিরামিডের নিচে টিউব সদৃশ শ্যাফটের একটি বিশাল নেটওয়ার্ক আবিষ্কার করেছিল, যেখানে মাটির নিচে দুটি ফুটবল মাঠের আকারের চেম্বার তৈরি করা হয়েছিল। এই বিস্ময়কর দাবি ইন্টারনেটে চাঞ্চল্যকর সৃষ্টি করেছে, যার আগে পিরামিডগুলোকে ফারাওদের সমাধি বলে মনে করা হয়েছিল। তারা হতবাক হয়েছিল। শ্যাফটের জটিল নেটওয়ার্ক নিচে 2 কিলোমিটার প্রসারিত পিরামিডগুলোর জন্য একটি নতুন উদ্দেশ্য প্রকাশ করেছে। কিন্তু এইসব দাবির সভ্যতা কতটুকু? পিরামিড কি সত্যি প্রাচীন মিশরীয় ফারাওদের সমাধি ছিল, নাকি তাদের কোনো উদ্দেশ্য ছিল? না আমরা কোনো গতির মধ্যে আছি? আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানবো। আশা করি নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নীরব সাহারা মরুভূমিতে এমন একটি জায়গা যেখানে স্থির হয়ে আছে 3টি বড় পাথরের পাহাড়, হাজার বছর ধরে নীরবে দাঁড়িয়ে আছে। না তারা জ্বর দ্বারা প্রভাবিত হয়, না তাদের দ্রুত বাতাস কোনো গতি করতে পারে। খুফু, কাফরে এবং মেনকুরির বিখ্যাত পিরামিডগুলো আজ নীরবে দাঁড়িয়ে আছে, যা মানব ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলি ধরে রেখেছে। কল্পনা করুন যে পাথরগুলি তাদের পিরামিড তৈরি করতে ব্যবহৃত হয়েছিল। প্রতিটির ওজন একটি বুলডোজার বা সম্পূর্ণ লোড করা 20 ফুট কার্গো কন্টেনারের সমান, যা মাত্র একটি পিরামিডে এমন 23 লাখ পাথর দিয়ে তৈরি করা হয়েছে, এবং তা কোনো ক্রেনের সাহায্য ছাড়াই নির্মাণ করা হয়েছে। গিজার পিরামিডগুলো কেবল মিশরীয় গর্বই না, বরং এটি একটি 4,500 বছর পুরনো ধাঁধা, যা বিজ্ঞানী, প্রত্নতাত্ত্বিক এবং ইতিহাসবিদরা এখনো সমাধান করার চেষ্টা করেছেন। পিরামিডের অভ্যন্তরে করা আবিষ্কারগুলো নির্দেশ করে যে তারা প্রাচীন মিশরীয় ফারাওদের সমাধি ছিল। কিন্তু তা কি কেবল সমাধি ছিল? উত্তর আজও থেকে যায়। গিজার মরুভূমিতে 3টি বড় পিরামিড রয়েছে। সবথেকে বড় কুফা, যা গিজার গেট নামে পরিচিত, কাফরে দ্বিতীয় এবং মেনকুরি পিরামিড তৃতীয়। কিন্তু কেন আমরা তাদের প্রাচীন মিশরীয় রাজাদের সমাধি বলি? প্রকৃতপক্ষে এই 3টি পিরামিডের সমাধি কক্ষ পাওয়া গেছে, একটি ঘর যেখানে কাউকে কবর দেওয়া হয়েছে। কুফু এবং কাফরি পিরামিডের সমাধি কক্ষের ভিতরে সার্কোফাগিস পাওয়া গিয়েছে, কিন্তু তাদের ভিতরে কোনো মমি পাওয়া যায়নি। তাহলে এটা কেন বিশ্বাস করা হয়েছিল যে একসময় এখানে মমি ছিল? আমরা ইঙ্গিত পেয়েছি 1837 একটি অভিযানের সময় সবচেয়ে ছোট পিরামিড মেনকুরির পিরামিডের একটি মমি পাওয়া গিয়েছিল। একটি মোচড় দিয়ে বাঁধা চেম্বারের ভিতর পাওয়া গেছিল এই মাথাটি আসলে একটি মমি ছিল। যাই হোক, যখন বক্সে ভরা মমিটি গবেষণার জন্য জাহাজে ব্রিটেনে পাঠানো হয়েছিল, তখন জাহাজটি পথে ডুবে যায় এবং মেনকুরির মমির বক্সটি অজানা সাগরের কোথাও হারিয়ে যায়। এটি প্রত্নতাত্ত্বিকদের বিশ্বাস করতে বাধ্য করেছে যে প্রথম 2টি পিরামিডও মমি ছিল। সম্ভবত জলদস্যুরা গুপ্তধনের লোভ দেখিয়ে নিয়ে গিয়েছিল। কিন্তু যদি এই 3টি পিরামিড নিছক সমাধি হয়, তাহলে কেন তারা এত গোপন রেখেছিল? এত সিক্রেট রেখে যাওয়ার কি দরকার ছিল? কেউ কেউ বলে যে এটি মহাকাশ থেকে আসা একটি সত্তার কাজ ছিল। অন্যরা বিশ্বাস করে যে এটি একটি প্রাচীন শক্তি গ্রিসের অংশ, যা বিশ্বজুড়ে বিস্তৃত। শুধু 3টি পিরামিডের আকারে নয়, তাদের সারিবদ্ধতাও একটি ধাঁধা যা সমাধান করতে হবে। গিজার পিরামিডগুলো হাজার হাজার বছর আগে নির্মিত হয়েছিল। সঠিক মূল দিকগুলো সারিবদ্ধভাবে উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম, এবং এই পিরামিড এতটাই নিখুঁত যে এমনকি আধুনিক জিপিএস সিস্টেম লজ্জায় পড়ে যাবে। এটি কি কেবল একটি কাকতালীয় ঘটনা, নাকি উন্নত সভ্যতার কিছু গোপন জ্ঞান ও দক্ষতা ছিল? আধুনিক বিজ্ঞানগত 150 বছর ধরে পিরামিডের প্রসারিত কাঠামোর রহস্যগুলো দেখে বিশ্ব কেবল বিভ্রান্ত হয়েছিল, তবে আসল রহস্য এর নিচে লুকিয়ে থাকতে পারে। 15ই মার্চ 2025 ফ্রান্স এবং ইতালির 2 জন বিজ্ঞানী একটি রাডার ব্যবহার করে পিরামিডের নিচে একটি বিশাল জটিল কাঠামো আবিষ্কার করেছেন বলে দাবি করেছেন। নয়েজ সিনথেটিক অ্যাপারচার রাডার, সংক্ষেপে ASR নামে পরিচিত। এই প্রযুক্তি ব্যবহার করে তারা কাফরি পিরামিডের নিচে একটি 2 কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ কাঠামো শনাক্ত করেছে, যা 3টি পিরামিডের নিচে প্রসারিত হতে পারে। তারা বলে যে কাফরি পিরামিডের নিচে 650 মিটার গভীরে 8টি শ্যাফট শনাক্ত করা হয়েছে, এবং প্রতিটি উলম্ব খাদের চারপাশে একটি সফ্রিল সিঁড়ি রয়েছে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই শ্যাফটগুলির নিচে 2টি বড় চেম্বার তৈরি করা হয়েছে। প্রতিটি শ্যাফট 2টি ফুটবল মাঠের মতো বড়। যদি পূর্বে এটি শুধুমাত্র বিশ্বাস করা হয়েছিল যে মিশরের পিরামিডগুলো ফারাওদের সমাধি, কিন্তু এই বিজ্ঞানীদের দাবি ইতিহাসের জগতে একটি নতুন বিতর্কের জন্ম দিয়েছে। পিরামিডগুলোর আসল রহস্য কি ছিল? 1905 সালে বিখ্যাত উদ্ভাবক নিকোলা টেসলা দাবি করেছেন যে পিরামিডগুলো পৃথিবীর অভ্যন্তরীণ শক্তি ব্যবহার করার জন্য নির্মিত হয়েছিল, এবং ফোকাসের সাথে তিনি বেতার শক্তি, সংক্রমণ
প্রমাণের জন্য একটি প্রকল্পে কাজ করেছেন, তবে এই প্রকল্পটি শেষ হওয়ার আগে তিনি রহস্যজনকভাবে মারা যান। এখন এই নতুন তথাকথিত আবিষ্কার নিকোলা টেসলার তত্ত্বকে পুনরুজ্জীবিত করার আরেকটি সুযোগ দিয়েছে। কিন্তু প্রশ্ন জাগে, এমন আবিষ্কার যদি কখনো হয়ে থাকে তাহলে এর প্রমাণ কি? কিভাবে তারা একটি রাডার দিয়ে ভূগর্ভস্থ কাঠামো শনাক্ত করেছে, এবং বিশেষত রাডার যা মাটি থেকে 400 কিলোমিটার উপরে মহাকাশে একটি স্যাটেলাইট স্থাপন করা হয়েছিল। এটিকে সহজ ভাষায় বোঝানোর জন্য আসুন একটি সাধারণ রাডারের উদাহরণ নেওয়া যাক। সাধারণ রাডার মাটি থেকে সিগন্যাল প্রেরণ করে, যা বিভিন্ন বস্তুকে বাউন্স করে এবং তারপরে রাডারে ফিরে আসে, যার মানে এটি উচ্চ স্থান থেকে উদ্ভাবন হয়েছে। কোলাহল এবং অগভীর স্থল মানে যে সংকেতগুলি প্রতিফলিত হতে এবং ফিরে আসতে বেশি সময় নেবে। এভাবে বিভিন্ন বস্তুর আকৃতি ও দূরত্ব অনুমান করা হয়। কিন্তু সমস্যা হলো এই সংকেতগুলো পাথরের মতো শক্ত বস্তু ভেদ করতে পারে না। শব্দ এবং এমনকি ভূগর্ভস্থ মাত্র কয়েক ফুট প্রবেশ করতে পারে। এখন প্রশ্ন হলো, তাহলে কিভাবে এরা পিরামিডের 2 কিলোমিটার নিচে কাঠামো শনাক্ত করলো? বিজ্ঞানী করাডো মোলিঙ্গা এবং ফিলিপো বাউন্স বলেছেন যে তারা সিনথেটিক অ্যাপারচার রাডার দ্বারা বন্দি সংকেত হিসেবে পৃথিবীর কম্পন ব্যবহার করেছেন। আমাদের পৃথিবী ক্রমাগত খুব সূক্ষ্ম কম্পন তৈরি করেন, যাকে শব্দ বলা হয়, যা তীব্র বাতাস, শহরের যানজট এবং নীল নদীর জলের প্রবাহের কারণে হতে পারে। এই সূক্ষ্ম কম্পনগুলি, যাকে মাইক্রো মুভমেন্ট বলা হয়, পৃথিবীর বিভিন্ন অংশে ভ্রমণ করে অন্যান্য সংকেত তৈরি করে। উদাহরণস্বরূপ, একটি খালি রিং বাজানো এবং একটি সম্পূর্ণ রিং বাজানোর চেয়ে একটি ভিন্ন শব্দ তৈরি করতে পারে। একইভাবে পৃথিবীর অভ্যন্তরে গহ্বর এবং ফাঁকা স্থানগুলো, যেখানে কম্পনের সংকেতগুলো ও গহ্বরগুলি থেকে আলাদা। তারা বলে যে তারা উপগ্রহ ব্যবহার করে বিভিন্ন সময়ে পিরামিডের অসংখ্য ছবি ধারণ করেছেন এবং কম্পিউটার ব্যবহার করে কম্পন বিশ্লেষণ করেছেন। কম্পিউটার সফটওয়্যার কম্পন প্যাটার্নের উপর ভিত্তি করে ভূগর্ভস্থ নির্দিষ্ট বিন্দুতে বিভিন্ন আকার গভীরতা অনুমান করে। তখন এই ডেটাটিকে 3D চিত্রে রূপান্তরিত করে, যা পিরামিডের নিচের 8টি খুঁটি এবং তাদের নিচে 2টি বড় ফাঁপা চেম্বারগুলোর একটি ধারণা মাত্র। বাস্তবে এগুলি দেখতে কেমন এবং পিরামিডের নিচেও তাদের অস্তিত্ব রয়েছে কিনা কে জানেন। এর জন্য খনন প্রয়োজন। এই দাবিগুলো সত্য প্রমাণ করার জন্য কার্ডো মেলিঙ্গা এবং ফিলিপো বাউন্ডি পিরামিডের নিচে খনন করার জন্য অনুমতি চেয়ে অনুরোধ করেছেন, যা মিশরীয় সরকার কোনো অবস্থাতে দিতে যাচ্ছেন না। বৈজ্ঞানিক সম্প্রদায় কার্ডো মেলিঙ্গা এবং ফিলিপো বাউন্ডি এর এই দাবি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। বিখ্যাত মিশরীয় প্রত্নতাত্ত্বিক জাহির হাওয়াস বলেছেন যে এই দাবিগুলো শুধুমাত্র খ্যাতির জন্য করা হয়েছে, যদিও এর কোনো সভ্যতা নেই। বৈজ্ঞানিক সম্প্রদায় বলে যে এই প্রযুক্তি যদি পিরামিডের নিচে বিশ্বকে প্রকাশ করতে পারে, তবে কেন প্রথমে এটি পরীক্ষা করা যায় না, যেখানে আমরা ইতিমধ্যে জানি যে নিচে কি আছে। এটি এই প্রযুক্তিকে বিশ্বাস করার কারণ দেবে। কোনো সন্দেহ নেই যে গিজা পিরামিড হাজার হাজার বছর ধরে মানবতাকে রহস্যময় করে রেখেছে। যখনই এখানে একটি বিষয় সমাধানের চেষ্টা করা হয়, তখনই একটি নতুন চ্যালেঞ্জ দেখা দেয়। তাদের জ্যামিতিক আকৃতি, তাদের নিখুঁত উত্তর দিক পর্যন্ত গিজা পিরামিড অগণিত রহস্যপূর্ণ। উদাহরণস্বরূপ, গিজার গেটে পিরামিডের নিওগ্রাফিক কোঅর্ডিনেট 29.979245 ডিগ্রি উত্তরে। আশ্চর্যের বিষয় হলো আলোর গতি সেকেন্ডে 299792458 মিটার পার সেকেন্ড। কিভাবে এই সংখ্যা দুটি একই? এত বড় কাকতালীয় ঘটনা কিভাবে ঘটতে পারে? শুধু আলোর গতিতে নয়, পিরামিডের আকারে এবং গোল্ডেন রেশিও সঠিক গাণিতিক রেফারেন্সও পাওয়া গিয়েছে। সেইগুলো একই রকম। একটি পিরামিডের ভিত্তির এক পাশ 213.4 মিটার দীর্ঘ। যদি আমরা এটিকে অর্ধেক দিয়ে ভাগ করি, তবে এটি 115.2 মিটার হয়ে যায় এবং যে কোনো এক পাশের ডাল 186.4 মিটার উঁচু হয়। যদি আমরা এই দুটির অনুমান গণনা করি, 186.4 কে 115.2 দিয়ে ভাগ করে উত্তর 1.618। আশ্চর্যজনকভাবে আপনি যদি এই সংখ্যাটি গুগলে চেক করেন, তবে এর মান 5-এর সমান, যাকে গোল্ডেন রেশিও বলা হয়। এই গোল্ডেন রেশিও এমন একটি সংখ্যা যা প্রকৃতিতে বারবার দেখা যায়। জানেন, ফুলের পাতা, খোসা এবং মানুষের মুখ সবই সোনালী রঙের অনুপাত ধারণ করে। সুবর্ণ অনুপাত ধারণাটি 2300 বছর আগে গ্রিক গাণিতিক ইউক্লিড দ্বারা প্রথম সংজ্ঞায়িত করা হয়েছিল, কিন্তু সেই সময় এটিকে ঐশ্বরিক অনুপাত বলা হতো। জানেন, এটি পরে শিল্প, প্রকৃতি এবং স্থাপত্য বারবার ব্যবহার করা হয়েছিল এবং আজ আমরা এটিকে গোল্ডেন রেশিও বলি। তাহলে 4500 বছর আগে গোল্ডেন রেশিওর মান ব্যবহার করা হয়েছে কি না এটি কাকতালীয় ঘটনা ছিল। এই সমস্ত তথ্যের পাশাপাশি ভূগর্ভস্থ কাঠামো সম্পর্কে ইতালীয় বিজ্ঞানী আবিষ্কারটি যদি সত্য বলে প্রমাণিত হয়, তবে এর অর্থ পিরামিড সম্পর্কে আমাদের অনুমান সম্ভবত সম্পূর্ণ ভুল ছিল। যারা মাটির উপরে পাথরের এই পাহাড়গুলো তৈরি করেছেন, তারা হয়তো মাটির নিচেও অনেক রহস্য লুকিয়ে রেখেছেন। এই বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করি আপনি জেম হিস্টোরি ভিডিও চ্যানেলের ভিডিও পছন্দ করবেন এবং শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো এপিসোডে।